লাইটার জাহাজে শ্রমিকদের দুদিনের ধর্মঘটে লোকসানের মুখে চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য নিয়ে আসা আমদানিকারকরা বিভিন্ন পণ্য আটকা থাকায় প্রায় 15 কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা জরিমানা গুনতে হবে বলে দাবি তাদের। বন্দর ব্যবহারকারীরা বলছেন, এ ধরনের সমস্যা সমাধানে আগে থেকেই নীতি নির্ধারকদের ব্যবস্থা নেওয়া জরুরি। শ্রমিক ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 30টি মাদার ভেসেলের পণ্য খালাস বন্ধ থাকে 2 দিন। এসব জাহাজে ছিল রমজান উপলক্ষে আনা বিভিন্ন ধরনের ডাল, গম, সয়াবিন বীজ। এছাড়া ছিল সার, কয়লা, সিমেন্টের কাঁচামাল সহ বিভিন্ন পণ্য। মাদার ভেসেলগুলো অলস বসে থাকলেও প্রতিটির জন্য দৈনিক 10 থেকে 20,000 ডলার পর্যন্ত বিলম্ব ফি গুনতে হয় আমদানিকারকদের। হুট করে এমন ধর্মঘটে বড় ধরনের ক্ষতিতে তারা। এগুলির মধ্যে প্রায় ধরেন 16-17 লাখ টন মাল হবে এখনো। ক্লিংকার, গম, কয়লা, ভুট্টা, বিভিন্ন খাদ্য সামগ্রী সহ আছে এর মধ্যে। তারপর ভাড়া মনে করেন পার ডে 25 থেকে 30,000 ডলার, তাহলে হইলে প্রতিদিন 10 লাখ ডলার মতো আসবে। এই সেক্টরে ঘন ঘন ধর্মঘট ডাকাটা এই সেক্টরের জন্য অত্যন্ত নেতিবাচক এবং এটা সম্পূর্ণরূপে অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। আমরা যে কাজ করি এই কাজটার সাথে আন্তর্জাতিক বাণিজ্যের সাথে দেশের যে ভাবমূর্তি সেটা সরাসরি জড়িত। এদিকে এমন সমস্যায় ভোগান্তিতে পড়লেও করণীয় ঠিক করতে বন্দর কর্তৃপক্ষও আছে নানা সংকটে। অর্ধশতাধিক অংশীজনকে নিয়ে কাজ করতে হয় বলে ভিন্ন ভিন্ন পক্ষের ধর্মঘট, কর্মবিরতি বা অন্য কোনো কর্মসূচিতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে তারাও। স্টেক হোল্ডারদেরকে আন্তরিক হলে এবং সবাই যদি এই বিষয়টা বিবেচনা করে যে আমাদের অর্থনীতির স্বার্থে, দেশের প্রবৃদ্ধির স্বার্থে আমাদের 24/7 কাজ করা উচিত, তাহলে এই সমস্যার সমাধান হবে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% হয়ে থাকে চট্টগ্রাম বন্দর দিয়ে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।